বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ডিএলএস এর তথ্য মতে 2025 অর্থ বছরে বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক ছিল গবাদি পশু, মানে 5,80,00,000 গবাদি পশু ছিল। আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে প্রতি বছর 5,80,00,000 গবাদি পশুর মধ্যে 7 থেকে 8% গবাদি পশু হঠাৎ আতঙ্কে মারা যায়। সেই আতঙ্কের নাম হচ্ছে গবাদি পশু ফুড পয়জনিং, পেট ফাঁপা বা না বোঝার একটি সমস্যা। আপনি চিন্তা করছেন 7 থেকে 8% কত সংখ্যা একটা গরু। আমরা গবাদি পশুকে অতিরিক্ত দানাদার খাবার বা কচি কাঁচা ঘাস বেশি পরিমাণের খাবারের জন্য বা হঠাৎ করে যে কোনো খাবার পার্থক্যতার কারণে গবাদি পশুর পেট ফাঁপে। বুঝে ওঠার আগেই 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনি যদি উপযুক্ত চিকিৎসা বিষয়ে যদি আপনার জানা না থাকে, যা প্রয়োগ যদি না করতে পারেন, তাহলে আপনার গবাদি পশুর প্রাণনাশের দুয়ারে চলে যায়। এই তথ্যটি শুধু আমার না, এটা বাংলাদেশ ডিএলএস মানে প্রাণী সম্পদ গবেষণা তথ্য অনুসারে তাদের সাইট থেকে নাও। দেখেন, একজন খামারি শখ করে ডাবরির ভুসি নিয়ে আসে, পরিমাণের জায়গায় একটু বেশি দেয়, শখ করে মায়া করে, কিন্তু সেই প্রাণী হঠাৎ করে পেট ফুলে যায়। কৃমির কারণে পেট ফুলতে পারে গবাদি পশু। তাই এই বিষয়গুলো জানুন, কেন আপনার প্রাণী পেট ফুলবে। খাবার সোডা, আদা, এবারে ডিটক্স ভেট এই ওষুধটি আপনার খামারের জন্য হাতের কাছে রাখুন। বিপদে আপদে আপনাকে কিছু মেডিসিন আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আপনারা খামারি সচেতন হিসেবে এই ওষুধগুলো আপনাদের খামারে রাখেন। একটা গরু যখন পেট ফুলবে, প্রাথমিক লক্ষণটাই হচ্ছে সে ধুম ধরে থাকবে এবং তার পেটটা ড্যাব ড্যাব আওয়াজ করবে, জাবর কাটবে না। তার নাকের আগায় যে ঘামানোর যে নাকের যে গ্রন্থিটা, এই যে একটা ঘাম ভাব, এই ঘাম ভাবটা তার থাকবে না। এই যে সে ধুম ধরে থাকবে, খাবার দাবার খাবে না। তখন আপনার করণীয় হচ্ছে ওই বেলায় তাকে দানাদার থেকে স্টপ, কাঁচা ঘাস থেকে স্টপ, তাকে ডিটক্স ভেট, আদার রস, খাবার ছোড়া তাকে দেওয়া প্রাইমারি ট্রিটমেন্ট। যদিও 2-3 ঘন্টার ভিতর রিকভারি না করে, অবশ্যই একজন ভেট ডাক্তার ডাকবেন। আর আরেকটা বিষয় আছে, ট্রকার ক্যানোলার মাধ্যমে আপনি পেট ফুটা করে তাদের গ্যাস বাইর করতে পারেন। যদি এটা অভিজ্ঞ না হন, অনভিজ্ঞ লোক দ্বারা এটা করতে যাবেন না। তাই দ্রুত একজন ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর প্রতি 100 কেজি খাবারের সাথে 1 কেজি খাবার সোডা যদি আপনি অ্যাড করতে পারেন, বিপাকে এনজাইম সৃষ্টি হবে, তখন আপনার গরুর পেট ফাঁপার রোগের থেকে মুক্তি মিলবে। আর অধিক ক্রিটিক্যাল মোমেন্টে মেডিসিনের পাশাপাশি কিছু টক দই প্রোবায়োটিক এনজাইমটিক হিসেবে কাজ করবে। টক দই, খাবার সোডা, আদা এবং সাথে আপনি কোকো রাখতে পারেন আপনার গরুর পেট ফাঁপা নিরাময়ের জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি উদ্যোক্তা এবং অন্য একজন উদ্যোক্তার সহযোগী হতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের খামারের গবাদি পশুগুলো নিরাপদ সুস্থভাবে রাখতে আমরা নিয়মিত খাবারে অন্তত 1 কেজি হলেও খাবার সোডা রাখবে এবং প্রতিনিয়ত খাবারের চারি এবং তাদের আবাসস্থলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। খাবারের চারি থেকে যদি জীবাণু তার পেটে যায়, অবশ্যই তার পেট ফাঁপবে। আর নিয়মিত কৃমিমুক্ত রাখার চেষ্টা করবেন খামারের প্রাণীগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।